এই নালায়েক ফাসিক তার কুত্তু বড় সাহস, সে আবার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, সে বলে কত কঠিন ভাবে আপত্তিকর কথা বলছে। প্রশাসনকে সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم: صوتان ملعونة في الدنيا والآخرة: صوت عند نغمة غنت عنه مصيبة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল
আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে তার মহান হুকুম জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গান বাজনা। আসলে গান বাজনা কি, গান বাজনা সম্পর্কে আল্লাহ তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এর ভয়াবহতা সম্পর্কে কি আলোচনা করেছেন, এই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ। মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা কিনা লাহুয়াল হাদিস, অনর্থক কথা, অনর্থক বেহুদা কথাকে তারা ক্রয় করে, তারা গ্রহণ করে, বেহুদা কথাকে তারা গ্রহণ করে। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, কিসের জন্য গ্রহণ করে? তারা মানুষগুলোকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা অনর্থক কথাকে ক্রয় করে। ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং তারা এগুলোকে নিয়ে আল্লাহ তাআলা আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এলেম ছাড়া নির্বুধ ভাবে তারা এগুলো ক্রয় করে, এই আয়াতগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ওই সমস্ত মানুষদের কথা আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। এদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে উলাইকা লাহুম আযাবুম মুহিন, ইহানতের সাথে লাঞ্ছনাকর তাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তি আবার লাঞ্ছনাকর কেমন? কোন রাতের ভিতরে আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। খুযুহু ফাগুল্লুহু, এদেরকে ধরা, বেরি পড়া, সুম্মাল জাহিম সাল্লুহু, এদেরকে বেরি পড়ায়া ধাক্কা দিয়ে জাহান্নামের মাঝে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা, এরপরে তাদের শিকল লাগায় দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এভাবে তাদেরকে শিকল লাগায়া জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এখন আমরা জানবো যে কাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে, এরা কারা, লাহুয়াল হাদিস বলতে কি বোঝায় এখানে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাহুয়াল হাদিসের ব্যাখ্যা করেছেন, লাহুয়াল হাদিস বলতে গান বাজনা বুঝাইছে। এই আয়াতের শানে নজুল হলো, এই আয়াতের প্রেক্ষাপট হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলতেছেন লাহুয়াল হাদিস বলতে বুঝাইছে এখানে নজর ইবনে হারেসা, একজন কাফের, সে ইরান থেকে গায়িকা ক্রয় করে আনতো। গায়িকা কিনে আয়না, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন পড়তো, কুরআন শোনাইতো মানুষদেরকে। আর ওই নজর ইবনে হারেসা নামে কুখ্যাত কাফের, কুখ্যাত লম্পট
সে না রসুলের বিরোধিতা করত, সে এরকম ভাবে সে তার গায়িকাকে লাগাইয়া দিত, সে তার গায়িকা গান বাজনা করত, আর এগুলো মানুষগুলো শুনতো। কি কারণে? সে মানুষগুলোকে বলতো যে তোমরা মুহাম্মদের কোরআন না শুই না, আমার গায়িকার গান শোনো। নাউজুবিল্লাহ। এভাবে সে তার গায়িকা ক্রয় করত। আর এই ব্যাপারেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল কইরা বুঝিয়ে দিয়েছেন যে যারা এই সমস্ত কাজ করবে তাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে, তাদেরকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, ইন্নাল্লাহা বা'আসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশ্ব জগতের রহমত হিসেবে পাঠাইছেন। আল্লাহ রুবুবিয়্যাত, আল্লাহ ওয়াহদানিয়ত পৃথিবীর যত জায়গায় আমার রহমত আল্লাহ তাআলা হিসেবে পাঠাইছেন। কিন্তু পাঠায়া আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়া আমারানি রব্বি, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, ওয়া আমারানি রব্বি আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন, ওয়া আমারানি বিমাহকাল মাআজিফি ওয়াল মাযামির। হে রাসূল, হে আমার পয়গম্বর, আপনি যত জায়গায় গান বাজনার সরঞ্জাম পাবেন, ডুল তবলা বিমাহকাল মাযিফি ওয়াল মাযামির, এগুলোকে আপনি ভেঙ্গে চুরমার করে দিবেন, ভেঙ্গে তছনছ করে দিবেন। যে যারাই গান বাজনা করবে, ঢোল তবলা করবে, এদের বিরোধিতা করবেন। আমার রাসূলকে কেন পাঠানো হয়েছে? আল্লাহ তাআলা এই হাদিসে রাসূল স্পষ্ট করে দিয়েছেন, ঢোল তবলা গান বাজনা এগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমাকে পাঠাইছেন। অন্য হাদিসে রাসূল বলেন, সাওতান মালউনাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুইটা কণ্ঠ এমন আছে, এমন দুইটা কণ্ঠ, যে দুইটা কণ্ঠের উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলা লানত বর্ষণ করে দুইটা কণ্ঠের উপর। এক নাম্বার কণ্ঠ হচ্ছে সাউতুন ইনদা নাগামা, সাউতুন ইনদা নাগামা, যে কণ্ঠটা গান বাদ্য বলার জন্য ব্যবহার করা হয়। ও যুবক ভাই, আপনারা সকলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রাসূল বলেন, দুইটা কণ্ঠের উপর আল্লাহ লানত। এক নাম্বার, যে কণ্ঠ গান বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই হাদিসে এভাবে রাসূল বলেছেন যে গান বানায় দিবে, যে গান বানায় দিবে, গানের কণ্ঠ তুলে দিবে, গানকে সুন্দর করার জন্য যে কম্পিউটারে যে সুন্দর করবে, এদের সকলের উপর আল্লাহ তাআলা লানত। যে গায়ক, সে চিন্তা করবে, সে গাছের পাতা লড়তেছে, ওটাকে নিয়ে চিন্তা করবে, ওটাকে দিয়ে একটা গান বানাবে।
সামনে ঈদ আসতেছে, ঈদের সময় কোন গানটা দিলে সে মার্কেট পাবে, সে গানের বাজার গরম করতে পারবে, এরকম চিন্তা ভাবনা করবে। সব সময় গান নিয়ে ফিকির করবে, রাতে ঘুম আসবে না, তার গান নিয়ে ফিকির। 24 ঘন্টায় ফিকির। সেই টাইমে কোন গানটা দেওয়া যায়, ঈদুল ফিতরে কোন গানটা দেওয়া যায়, তার পরবর্তীতে ঈদুল আজহারে বড় ঈদে কোন গানটা দেওয়া যায়। এভাবে সে গানের ফিকির করবে আর গানের ফিকির করবে। গানের ফিকির করতে করতে সে আমার আপনার মালিক রব্বে কারিমকে ভুলে যাবে। এই রব্বে কারিমের স্মরণ তার ভিতরে থাকবে না। এভাবে সে গানের চিন্তা করবে, এই কোন গানটা দিলে আমাকে মানুষ বেশি পছন্দ করবে। অথচ আল্লাহ তাকে এই চক্ষু দিয়েছিল কিসের জন্য? হাযা খালকুল্লাহ ফারুনি। আল্লাহ তাআলা এই সৃষ্টিটাকে তার বান্দা বান্দীদের জন্য দিয়েছে। ও আমার বান্দা বান্দীরা, তোরা আমার সৃষ্টি দেখ, এগুলো আমার সৃষ্টি, এগুলো তোরা দেখ। ফারুনি, দেখা দেখা তোরা ঈমান তাজা কর। অথচ সে এগুলো দ্বারা গান বাদ্য বানা, যারা গান বাজনা বানাবে, গান করবে, গানের কণ্ঠ তুলে দিবে, এদের সকলের উপর আল্লাহ তাআলা লানত। নাউজুবিল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে, মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। যুবক ভাইরা, আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বলি, আপনারা গান বাজনা পরিত্যাগ করে দেন। কষ্টের বিষয়, চিন্তার বিষয়। যুবক ভাই, আজকে যদি আমি মারা যাই আর আমার মোবাইলের ভিতরে যদি গান থাকে, সিনেমা নাটক থাকে, আমার যে আত্মীয় স্বজনরা আছে তারা দেখবে আমি যুবক, আমার মোবাইলে গান বাজনা এগুলোর সাক্ষী আমার আত্মীয় স্বজনরা হয়ে যাবে। কাজে আমি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে রেখে বলি, পাটা গেদেন, পাটা গেদেন। আমি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বলি, আজকে থেকে আর কোনো গান বাজনা শুনবেন না, গান বাজনা শুনবেন না। তওবা করে গান বাজনা ছেড়ে দেন। 2 নম্বর বিষয় হচ্ছে, দ্বিতীয় কণ্ঠ, যা গন্নাতু আনহু মুসিবা, মুসিবতের সময় যে কণ্ঠটা ব্যবহার করা হয়। মুসিবতের সময় কিভাবে কণ্ঠ ব্যবহার করে? যেমন আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, মারা যাওয়ার পরে চিল্লা চিল্লি করা, হাই উতাস করা, হাই উতাস করা, হাই আল্লাহ কাউকে দেখলো না, আমার সন্তানটাকে নিয়ে গেল, এভাবে চিল্লা চিল্লি করা। এই কোনো কেউ মারা যাওয়ার সময় এভাবে চিৎকার করা, চেঁচামেচি করা, এটাও এই কণ্ঠের উপর আল্লাহ তাআলার লানত। এই কণ্ঠতে কাজেই আমাদের কেউ মারা গেলে আমরা কেউ ভাবে চিল্লা চিল্লি করব না। একটা কান্না তো আসবেই, প্রিয় মানুষ মারা গেছে, একটা চোখের পানি পড়বে, কান্না আসবে, কিন্তু চিৎকার চেঁচামেচি করা, হাই হুতাশ করা, এগুলো করতে রাসূলও নিষেধ করেছেন, আল্লাহ তাআলাও নিষেধ করেছেন। এগুলো আমরা করব না। এটা স্বাভাবিক, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার দাদি মারা গেছে, একটা কষ্ট তো লাগবেই, একটু কান্না তো আসবেই, কিন্তু চিৎকার করা যাবে না। এই চিৎকার করতে, চেঁচামেচি করতে, হাই হুতাশ করতে রাসূল নিষেধ করেছেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে গান বাজনা। আসলে এর ভয়াবহতা এমন এমন হাদিসে রাসূল বলেছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাজনা এমন একটা বিষয় যদি গান বাজনা কেউ শুনে, গান বাজনা নিয়মিত শুনতে থাকে, তাহলে ইউবিতুন নিফাকা ফিল কলব, তার কলবের ভিতরে, তার অন্তরের ভিতরে নেফাক পয়দা হয়ে যায়। নেফাকি আসতে থাকে যেমনি ভাবে, মনে করেন যে আপনি যে জমিতে বেশি পানি সেচন করা হবে, পানি দেওয়া হবে, ওই জায়গাতে কিন্তু যে দিক দিয়ে পানি বেশি যাবে ওই জায়গা দিয়ে কিন্তু ঘাস বেশি উৎপাদন হবে, ঘাস বেশি করে উঠবে। ঠিক তদ্রুপ ভাবে যে যার অন্তরে গান বেশি বেশি আসবে তার অন্তরে তত বেশি নেফাকি পয়দা হবে। নাউজুবিল্লাহ, আমরা সকলেই গান বাজনা থেকে বিরত থাকবো। গান বাজনা ব্যাপারে জানেন 4 মাযহাবের 4 ইমাম কি বলেছেন গান বাজনার ব্যাপারে? হযরত ইমামুল আযম, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সিমাউল মালাই কুফরুন, সিমাউল মালাই কুফরুন, গান বাজনা শোনা কুফরি, ওয়া তালাজ্জু বিহা ফিসকুন, গান বাজনা শুই না আপনি গান লাগায়া, কানে হেডফোন লাগায়া আপনি গান শুনতেছেন আর এনার স্বাদ নিতেছেন, এভাবে হাত বাজাইতেছেন আর বলতেছেন এই যে বললেন, ওয়া তারাজ্জু বিহা কুফরুন, সিমাউল মালাই ফিসকুন, গান শোনা ফাসিক, আর তার মজা পাওয়া, তার স্বাদ নেওয়া কুফরি। যদি কেউ নিয়মিত এভাবে গান বাজনা শুনে তাহলে সে কাফের হয়ে যাবে। তার জন্য তওবা করা জরুরি, তার জন্য তওবা করা জরুরি, তওবা করতে হবে। তওবা করে সে কালিমা পড়তে হবে, কালিমা পড়ে ওয়াতারাদ্দু আলাইহি শাহাদা। আর এরকম ভাবে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ সবাই বলেন, তারা সবাই বলেন যারা নিয়মিত গান বাজনা শুনে এরা হচ্ছে ফিসক, এরা হচ্ছে ফাসিক, আর এর স্বাদ নেওয়া কুফরি। তাহলে আমি আপনাদের সকলের পায়ে হাত রেখে বলবো, যুবক ভাইরা আপনাদেরকেও বলবো, আমরা কেউ গান বাজনা শুনবো না, গান বাজনা থেকে বিরত থাকবো। কারণ গান বাজনা যদি শুনি আর যদি এই অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা এই অবস্থায় যদি আল্লাহর কাছে দাঁড়াই তাহলে কি জবাব দিব? দেখেন আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে। বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ পিছন থেকে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ মানব, এ মানুষ, কোন জিনিস তোমাকে, কিসের কারণে তোমাকে, কোন জিনিস তোমাকে গাররাকা বিরাব্বিকাল কারীম, এই দয়ালু রবের হুকুম পালন করা থেকে বিরত করলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, চোখটা যে জায়গায় দেওয়ার কথা চোখ সেই জায়গায় দিয়েছেন। আচ্ছা চিন্তা করেন তো, চোখটা যদি পিছন দিয়ে থাকতো তাহলে কি সুন্দর দেখা যাইতো? নাকটা যদি এই জায়গায় থাকতো তাহলে কি সুন্দর দেখা যাইতো? না না না, আল্লাহ তাআলা যে জায়গায় যে অঙ্গটা রাখলে সুন্দর দেখা যাবে,
আল্লাহ তাআলা ওই জায়গায় রাখেছেন। এ কাজে আমি আপনি যখন গুনাহ করি, ঘরের দরজা লাগায়া যখন গুনাহ করি, তারপরে আমার মালিক আমাকে কত ভালোবাসে, কত মহব্বত করে, তারপরে দরজার ভিতর দিয়ে আল্লাহ তাআলা অক্সিজেন বের করে, তারপরে আল্লাহ আমাদেরকে হালাক করে দেয় না। আমরা তো আল্লাহ নাফরমানি করি। আল্লাহ যদি ইচ্ছা করতো, আল্লাহ সাথে সাথে জমিনকে দশায়া দিত। হাদিসে রাসূল বলেন, হাদিসের ভিতরে বলেন, আমার শেষ উম্মতের মধ্যে, শেষ উম্মতের এমন কিছু মানুষ আবির্ভাব হবে, ইস্তাহিল্লুল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যারা কিনা রেশমের কাপড়কে যারা হালাল মনে করবে, মদ পান করাকে যারা হালাল মনে করবে, এই অচিরে এমন কিছু উম্মত আসবে। এই কথাগুলো যেন মিলে যায়। আমাদের বাউল আবুল সরকার বাউল শিল্পীর দিকে বেড়ে যায়, সে তার গান বাদ্যের ওপেন চ্যালেঞ্জ করে, গান বাদ্য নাকি হালাল, নাউজুবিল্লাহ, গান বাদ্য নাকি হালাল, গান বাদ্য হালাল। সে আবার মালিককে নিয়ে কটূক্তি করে। ওই দিন এই ভিডিওটা যখন দেখলাম, চোখের মাঝে পানি রাখতে পারলাম না, চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়েছে। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা পশম আমার দাঁড়ায় গেছে। এই বাউল শিল্পীরা কি বলে, আমি এই কথাটা মোহতারাম হাজিরিন কি বলছে, আমি এই বিষয়টা আমি বলতে পারতেছি না। একজন আলেম হিসাবে আমার মুখ দিয়ে কথাটা আসে না। সে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কত বড় সাহস, কত বড় সাহস! এই নালায়েক ফাসিক, তার কত বড় সাহস! সে আবার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, সে বলে কত কঠিন ভাবে আপত্তিকর কথা বলছে। প্রশাসনকে সাধুবাদ জানাই, প্রশাসন এই বাউল শিল্পীকে ধরে রাখছে। আমরা সবাই তার সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি করি। এই মঞ্চ থেকে, এই জুমার আলোচনা থেকে আমরা সকলেই তার সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি করি। কারণ সে মুসলমান থাকতে পারে না। যে আল্লাহ তাকে কণ্ঠ দিয়েছে, যে মালিক তাকে কণ্ঠ দিয়েছে, যে মালিক তাকে সৃষ্টি করেছে, যে মালিক তাকে সব কিছু করেছে, যে মালিক তাকে খাওয়াইতেছে, যে মালিক তাকে সব কিছু করছে, তারপরেও সে ওই রবকে নিয়ে কটূক্তি করে, ওই আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সে মুসলমান থাকতে পারে না। আমরা সকলেই তার সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি করি। আসলে আরো দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে মোহতারাম হাজিরিন, অনেক মানুষ দেখছি তার পক্ষ নিয়ে তার মুক্তি দাবি জানাইতেছে। যারা জিবা জানায়, তার মুক্তির দাবি জানাইতেছে, তাদেরকে বলি তাদের আবার তারা মুসলমান না। যারাই মুক্তির দাবি জানাইতেছে তারা কিন্তু মুসলমান না। এই মুক্তির দাবি জানাইতেছে, আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে। আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে তো আমাদেরও শরীরের পশম দাঁড়ানোর কথা। আল্লাহকে দিয়ে কটূক্তি করবে, আর আমাদের আসবে না, আমাদের অন্তরে ব্যথা আসবে না। আমরা কিসের মুসলমান হইলাম? আমরা কিসের মুসলমান হইলাম? আমাদের অন্তরে কোনো ব্যথা নাই যে আল্লাহকে নিয়ে কটূক্তি করলো। অবশ্যই আমাদের অন্তরে ব্যথা থাকতে হবে। যদি আমাদের অন্তরে ব্যথা না লাগে, যদি আমরা সর্বোচ্চ ফাঁসির দাবি না করি, তাহলে আমরা মুসলমানই নয়। হাদিসে রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি বা যে গোষ্ঠী যার সাথে সম্পর্ক রাখবে সে তাদের মতোই, ফাহুয়া মিনহুম, সে তাদের মতোই। যদি আমরা বাউল শিল্পীর পক্ষের প্রতিত্ব করি, তার
মুক্তির দাবি করি, তাহলে এর পক্ষপাতিত্ব করি আমরাও তাদের মতোই হয়ে যাব, আমরা তার মতোই বেঈমান হয়ে যাব, ফাসিক হয়ে যাব, কুফর কাফের হয়ে যাব। কাজেই আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো আজ থেকে আমরা কোনো বাউল শিল্পীর গান শুনবো না, বাউল শিল্পীর গান কোনো গান বাজনা আমরা শুনবো না, কোনো গান বাজনার সাথে আমরা সম্পৃক্ত থাকবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।